মাত্র 50 টাকায় আপনি কিভাবে এই সুন্দর জায়গাটিতে যাবেন তার বিস্তারিত সবকিছু থাকবে আমার আজকের ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। 50 টাকায় এত সুন্দর একটা পার্কের খবর শুনে কিসের খাওয়া দাওয়া, সকালবেলায় না খেয়ে দুই বোন বের হয়ে গিয়েছিলাম। বেলা যেহেতু অনেক হয়ে গিয়েছিল তাই হালকা পাতলা একটু খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ ভিডিও শুরু করলে আর ছবি তোলা শুরু করলে আমার খাবার কোনো খবর থাকে না। আজকে আমরা যাচ্ছি ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলার শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। পার্কটা অসম্ভব সুন্দর আর এত বড়, আমার পুরো ব্লগ ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। আমি আশা করছি এই পার্কের ভিডিও দেখার পর আপনি কালকেই চলে যাবেন এই পার্কে। যেহেতু ঈদের সময় ছিল আর ঈদ মানে ঘোরাঘুরি, আর আমরা যেহেতু ঈদ ছাড়াই অনেক ঘুরি, ঈদ মানে তো আমাদের জন্য বাড়তি আনন্দ। ফাইনালি আমরা পার্কে চলে এসেছি আর এখন আমরা টিকিট কেটে নিব। এন্ট্রি টিকিট জনপ্রতি 50 টাকা করে। টিকিট দিয়ে পার্কের ভেতর এন্ট্রি করে পার্কের সুন্দর সুন্দর ভিউ গুলো আপনাদেরকে দেখায় আর সেই সাথে পার্কের বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলে দিই। গেটে ঢুকতেই খুব সুন্দর করে কালারফুল এই লোগোটা, মানে পার্কের লোগোটা আপনার চোখে পড়বে। আর এখানে কিন্তু কিছুটা রেস্ট্রিকশন রয়েছে, আপনি কোনো ধূমপান এখানে করতে পারবেন না, আর বাইরের কোনো খাবার নিয়ে কিন্তু এই পার্কে একদমই এন্ট্রি করতে পারবেন না। পার্কে ঢোকার সাথে সাথে কিন্তু আপনি খাবারের দোকান পেয়ে যাচ্ছেন। আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বসে এখান থেকে ইচ্ছে মতো খেয়ে নিতে পারেন। তাদের খাবারের মান অনেক ভালো, কিন্তু দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। এই পার্কটা এমনি অনেক সুন্দর, ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানোর কারণে এটা সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। এই পার্কে এটা ছিল আমার দ্বিতীয়বার ঘুরতে আসা। প্রথমবার আমি গত ঈদে আমার হাজবেন্ডের সাথে এখানে এসেছিলাম, সেদিন আমি মানুষের মাথা ছাড়া কিচ্ছু দেখতে পাইনি। আপনারা কোনো অকেশনে, স্পেশালি ঈদে কখনোই এখানে ঘুরতে যাবেন না, তাহলে কিন্তু পার্কের ভিউ কিছুই এনজয় করতে পারবেন না, শুধু মানুষ আর মানুষের মাথা ছাড়া কিছুই দেখার থাকবে না। এখানে রেস্ট নেওয়ার জন্য অসংখ্য টেবিল চেয়ার বিছানো আছে আর সুন্দরভাবে কিছু দোলনাও সেট করা আছে। আপনি চাইলে দোলনায় দোল খেতে খেতেও রেস্ট নিতে পারবেন। আর এই ভিউজ গুলো তো অসম্ভব সুন্দর, এগুলো পার্কটাকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। পার্কটার প্রতিটা কর্নারই ছিল ফটোজেনিক। যারা আমার মতো ছবি তুলতে খুবই ভালোবাসেন তাদেরকে বলবো আপনার কিছু সুন্দর ছবি তোলার জন্য হলেও এই পার্কে একবার এসে ঘুরে যেতে পারেন। এই পার্কটি কিন্তু সপ্তাহে সব দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ইচ্ছে মতো কিন্তু আপনি এখানে ঘুরতে পারবেন। আপনারা চাইলে এই পার্কে বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন, প্রিয় মানুষ নিয়ে ঘুরে আসতে পারেন। চাইলে কিন্তু এখানে আপনারা পিকনিকও উদযাপন করতে যেতে পারেন। এখানে কিন্তু পার্কিং এর জন্য খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। চাইলে আপনি আপনার নিজস্ব বাইক, গাড়ি, যে কোনো কিছু নিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। বাচ্চা, বড়, বয়োজ্যেষ্ঠ সবার কথা চিন্তা করে এখানে বেশ কিছু রাইডস রয়েছে, যে রাইডস গুলো শুরু 80 টাকা থেকে 100, 150 টাকা এবং 200 টাকা পর্যন্ত রাইডস কিন্তু এখানে রয়েছে। আমি আমার পুরো ভিডিওতে কোন রাইডসে কত টাকা লাগবে এবং কি কি রাইডস এখানে রয়েছে তা খুব সুন্দরভাবে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। আর আপনারা যারা 3D আর্টস গ্যালারির কথা শুনেছেন কিন্তু জাননি, আমি বলবো মাত্র 50 টাকা এখানে আপনি সেই 3D আর্টস গ্যালারির ভাইবসও কিন্তু পেয়ে যাবেন। এই বুথগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুললে ছবি শুধু সুন্দরই লাগবে না, ছবিগুলো একদম বাস্তবিক মনে হবে। চাইলে এখানে আপনি ফুলের রাজ্যে বসেও কিন্তু খাবার উপভোগ করতে পারবেন। কিভাবে, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এই কর্নারটাতে এসে চাইলে আপনি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এনজয় করতে পারবেন। আর এখানে ছবিগুলো অনেক সুন্দর আসে আর এখানকার টেবিলগুলো বেশ ইউনিক লেগেছে আমার কাছে। স্পেশালি এই টেবিলটা, এই টেবিলে বসে আপনি আপনার প্রিয় মানুষের সাথে ভালোবাসার কথা বলতে বলতে খাবার এনজয় করতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে খাবারের কিছু মূল্য আমি এখানে দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব এই পার্কের সবচেয়ে ডেঞ্জারাস, মানে কলিজা উল্টিয়ে দেবার মতো রাইডস, যেটার নাম হচ্ছে ফ্রি ফল। আমি এই পার্কে যতবারই যাই না কেন আমার জীবনেও সাহস হবে না, বিকজ আমি হাই ফোবিয়ার পার্সন। সো আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এই রাইডসটা উঠার সাহস পাই না। উল্টো আমি হা করে তাদের দিকে তাকিয়ে থাকি যারা এত সাহস নিয়ে এখানে উঠে চিৎকার চেঁচামেচি করছে।
এই পার্কে কিন্তু আপনি জম্বি হাউসও পেয়ে যাবেন। যারা সারাক্ষণ ভয় পেতে খুব ভালোবাসেন তারা চাইলে 200 টাকার বিনিময়ে এই জম্বি হাউসকে একটু ভয় পেয়ে আসতে পারেন। আমি ভাই সারাক্ষণই ভয় পাই, আর ভূত তো আমি প্রচন্ড ভয় পাই, তাই আমার এখানে যাবার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। এই পার্কের আরেকটা ডেঞ্জারাস রাইড, মানে কলিজা উল্টিয়ে দেবার মতো রাইডস হচ্ছে রেঞ্জার। মাত্র 120 টাকার বিনিময়ে আপনি যদি উল্টো পাল্টা হয়ে ঘুরতে পছন্দ করেন তাহলে আপনি রেঞ্জারে উঠতে পারেন। আর একটা কলিজা উল্টিয়ে দেবার রাইডস এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এটি হলো রোলার কোস্টার, যেটিতে আপনি 200 টাকার বিনিময়ে উল্টো পুল্টো হয়ে, মানে আপনার কলিজা একদম উল্টা পুল্টা হয়ে যাবে এটাতে উঠলে। যারা ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে বা হতাশ হয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে চাচ্ছেন, আমি বলবো একবার হলেও আপনি এই পার্কে এসে এই 3টা রাইডে উঠে দেখেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি এই 3টা রাইডসে ওঠেন আপনি নিশ্চিত আপনার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে। এখানে কিন্তু 9D মুভি দেখারও ব্যবস্থা রয়েছে, সো আপনারা যারা এই সব 3D 9D ভালোবাসেন তারা কিন্তু এনজয় করতে পারেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বসার সিট করেছিল, যেগুলো আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে। এই পার্কে মোস্ট ইউনিক যে জিনিসটা আমার লেগেছিল সেটা হচ্ছে এই দেয়াল অঙ্কন। এখানে কিন্তু বসে আপনি খুব সুন্দর সুন্দর পিকচারও ক্লিক করতে পারবেন। এইটা আমি কখনোই কোনো পার্কে দেখি নাই। দেয়ালের প্রতিটা চিত্র কিন্তু অসাধারণ এবং অসম্ভব সুন্দর ছিল। আর এই চিত্রাঙ্কনের লাস্ট মাথায় এই ঘরটা আমার অসম্ভব ভালো লেগেছিল। এখানে ছবি অনেক সুন্দর আসে। আমি ছবি ভিডিও করতে করতে এখানে ছবি তোলাটাই ভুলে গিয়েছিলাম। এটা খুবই ইউনিক ছিল এবং আর্টিফিশিয়াল হলে একদম বাস্তবিক মনে হচ্ছিল। বকবক করতে করতে ভুলে গিয়েছি। আপনারা এই পার্কে কিভাবে আসবেন সেই ঠিকানাটা সহজে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি চলে আসবেন গুলিস্তান। এখানে বড় এবং মিনি বাস রয়েছে, যে বাসগুলোতে করে আপনি চলে যাবেন। প্রথমে কদমতলী, ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। কদমতলী সিএনজি স্টেশনে এসে আপনি এখানে বেশ কিছু লাইনের অটো এবং সিএনজি দেখতে পাবেন। এগুলোতে জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। এদেরকে বললেই এরা আপনাকে কেরানীগঞ্জ, কোনাখোলা, শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে নিয়ে যাবে। প্রকৃতিকে খুব বেশি ভালোবাসেন এবং আমার মতো প্রচন্ড ঘুরতেও ভালোবাসেন, সুযোগ পেলে ঘুরতে বের হয়ে যান এবং ফ্যামিলি নিয়ে কোনো এলিগেন্ট প্লেস খুঁজছেন ঘুরে আসার জন্য, তাদেরকে বলবো একবার হলেও শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক থেকে ঘুরে আসার জন্য। এখানে বাচ্চাদের রাইডস এর পাশাপাশি একটা ইনডোর প্লেসও রয়েছে, যেখানে বাচ্চারা ইচ্ছে মতো এনজয় করতে পারবে। এখানকার ওয়াটার পার্কটি যেহেতু এখনো চালু হয়নি, আপনারা চাইলে সুইমিং পুলে ওয়াটার পার্কে কিছুটা ফিল নিতে পারেন, তাই সুইমিং পুলের বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই পার্কের রাতের ভিউটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর। যেহেতু আমার বাসা থেকে এই পার্কটা অনেক বেশি দূরে, আমাকে বাসায়ও ফিরে আসতে হবে, তাই আমি দিন থাকতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমার আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং আমি এই পার্কের সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনাদের সুবিধার্থে আস্তে আস্তে করে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।